এ জায়গাটি বেশ নির্জন ও নিরাপদ মনে হচ্ছে। আমার মনে হয় আজ থেকে আমরা এখানেই থাকতে পারি। তোমার কি মনে হয়? তুমি ঠিকই বলেছ। আমার কাছেও পরিবেশটা বেশ ভালো লাগছে। এরকম একটা নির্জন পরিবেশই আমাদের প্রয়োজন। এ জায়গাটা লোকালয় থেকে বেশ খানিকটা দূরে। মানুষের পদচারণা তেমন নেই বলে মনে হচ্ছে। আমরা তাহলে এখানেই থাকব। হ্যাঁ, আমরা এখানেই থাকব। তবে সাবধানে থাকতে হবে আমাদের। নতুন জায়গা, আগে পরিবেশটা বুঝে উঠতে হবে। বাতাসের শব্দ আসছে। কিছু একটা ঝামেলা মনে হচ্ছে। বিপদের আভাস। সাবধান, পিছনে ডাইনি। এ দেখছি মেঘ না চাইতেই বৃষ্টি। শিকার নিজেই আমার হাতে এসে ধরা দিয়েছে। আর এদিকে আমি শিকারের খোঁজে হন্যে হয়ে ঘুরছি। এই সুযোগ কিছুতেই হাতছাড়া করা যাবে না। আজ তোরা উভয়েই আমার জাদু শক্তিতে বন্দী হয়ে ছটফট করবি। অতঃপর মৃত্যুর জন্য প্রহর গুনতে থাকবি। বন্দী হয়ে থাক এ লোহার খাঁচাতে। ছটফট করেও কোনো লাভ হবে না। আজ পর্যন্ত কেউ আমার জাদু শক্তি থেকে মুক্তি পায়নি। এটা তুই ঠিক করলি না ডাইনি। আমরা তোর কোনো ক্ষতি করিনি। ছেড়ে দে আমাদের। দয়া করে ছেড়ে দে আমাদের। হ্যাঁ, আমরা তোর কোনো ক্ষতি করিনি। তুই আমাদের বিনা অপরাধে বন্দী করেছিস। কাজটা ভালো করলি না। ছেড়ে দে আমাদের। বোকাপড়ির দল, আমার আস্তানায় এসে বলছিস কোনো ক্ষতি করিসনি। আমি ডাইনি, শিকার ধরতে ভুল করি না। আমাদের বন্দী করে বড্ড ভুল করেছিস ডাইনি। এর জন্য তোকে চরম মূল্য দিতে হবে। পরিণাম খুবই খারাপ হবে ডাইনি। হ্যাঁ, বড্ড ভুল করেছিস ডাইনি। এখনো সময় আছে, আমাদের ছেড়ে দে, নইলে চরম পরিণতি ভোগ করতে হবে তোকে। চুপ কর মূর্খ পরীর দল। কাল অমাবস্যার রাত হবে তোদের শেষ রাত। তোদের রক্ত পান করে আমি সবচেয়ে শক্তিশালী ডাইনি হয়ে যাব। তুমি এখানে বসে আছো? অনেক বেলা হয়ে গেছে। নদীতে কখন যাবে? আজ নদীতে যাবে না মাছ ধরতে? আজ শরীরটা ভালো লাগছে না, মনে হচ্ছে জ্বর আসবে। নদীতে যেতে ইচ্ছে করছে না। আজ যাব না। ঘরে চাল ডাল বাজার কিছুই নেই। আমাদের দিন এনে দিন খেতে হয়। গরিব বলে আমাদের কেউ ধারও দিতে চায় না। আজকাল নদীতে তেমন মাছ পাওয়া যায় না। সবাই ছোট মাছ ধরে, তাই মাছ পাওয়া যায় না। কি করব বুঝতে পারছি না। দূরে যাওয়ার দরকার নেই। কাছাকাছি কোথাও যাও, কিছু মাছ পাও কিনা। মাছ পেলে বিক্রি করে কয়টা চাল নিয়ে এসো। হ্যাঁ, তাই করি। তুমি ঘর থেকে জালটা নিয়ে আসো। নদীতে যাব না, দেখি আশেপাশে কিছু মাছ পাই কিনা। দাঁড়াও হে মানব, ভয় পেও না। আমরা এখানে বন্দী হয়ে আছি। দয়া করে আমাদের তুমি সাহায্য করো।
হ্যাঁ, আমাদের তুমি সাহায্য করো। এই নির্জন এলাকায় সাহায্য করার মতো কেউ নেই। তুমিই পারবে আমাদের সাহায্য করতে। কিন্তু আমি তোমাদের কিভাবে সাহায্য করব? তোমরা তো লোহার খাঁচাতে বন্দী। কিভাবে সাহায্য করতে পারি তোমাদের? বলো, তিনা ধীনাতানা। খাঁচা খুলে জানা। 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 তুমি আমাদের অনেক উপকার করলে। আমরা কৃতজ্ঞ। আজ থেকে তুমি আমাদের বন্ধু। তোমার উপকারের কথা আমরা কখনো ভুলব না। হ্যাঁ বন্ধু, তুমি আমাদের ভীষণ উপকার করলে। আমরা তোমার কাছে চিরকৃতজ্ঞ। স্থানটি নিরাপদ নয়, তুমি এখন যাও বন্ধু। ঠিক আছে, আমি এখন আসি। আমাকে মাছ ধরতে যেতে হবে। তোমরা সাবধানে থাকিও বন্ধু। বিদায়। কে এত বড় সাহস দেখিয়েছে? আমার জাদু শক্তি থেকে তোদের মুক্ত করেছে। তোরা কি ভেবেছিস আমার নজর থেকে পালিয়ে যাবি? না, পারবি না। আমার হাত থেকে তোরা কিছুতেই বাঁচতে পারবি না। এখনই তোরা আমার হাতে মৃত্যুবরণ করবি। আমরা পালিয়ে যাওয়ার জন্য আসিনি ডাইনি। আমরা তোর অপেক্ষায় ছিলাম। আমাদের মারবি সে সুযোগ আজ পাবি না ডাইনি। হ্যাঁ, আমরা তোর অপেক্ষায় আছি ডাইনি। মৃত্যু আমাদের নয়, মৃত্যু হবে তোর। তুই মৃত্যুর জন্য প্রস্তুত হ ডাইনি। তোর মৃত্যুর জন্য তুই নিজেই দায়ী ডাইনি। এটা তোর প্রাপ্য ছিল। তুই মানুষের অনেক ক্ষতি করেছিস। এটা তার পরিণতি। আজ থেকে মানুষ তোর অত্যাচার হতে মুক্তি পেল। আর তুই পেলি তোর অপরাধের শাস্তি। এটাই তোর শেষ পরিণতি। বন্ধু, তুমি আমাদের যে উপকার করেছো তা কখনো শোধ হবার নয়। এখানে সামান্য কিছু স্বর্ণমুদ্রা আছে। এটা তুমি গ্রহণ করো। কিন্তু আমি গরিব মানুষ। এত স্বর্ণমুদ্রা দিয়ে আমি কি করব? এটা আমি নিতে চাই না। এটা তোমরা নিয়ে যাও বন্ধু। এটা তুমি গ্রহণ করো বন্ধু। এটা তোমার ভাগ্য বদলাবে। সৃষ্টিকর্তা তোমার মঙ্গল করবেন। আমরা আসি। বিদায় বন্ধু।